আমাদের যে 16ই আগস্ট আমাদের বিধান মার্কেট 24 ঘন্টা আমরা বন্ধ রেখেছি। আমাদের যে বিল্ডিং হয়েছিল সেই বিল্ডিংয়ের উপরে যারা আছে 160টা দোকান তারা লিজ পেয়ে গেছে, তারা লোন পাচ্ছে, তারা ইন্স্যুরেন্স ক্লেম পাচ্ছে। কিন্তু আমরা যে নিচে 1650 দোকান আছি, না আমরা ইন্স্যুরেন্স ক্লেম পাই, না আমরা কোনো লোন পাই। দোকানের মালিকানার দাবিতে লাগাতার আন্দোলনে নেমেছে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি। কখনো ধর্ণা মঞ্চ, কখনো মৌন মিছিল, আবার কখনো মালিকানার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে মুখ্যমন্ত্রী ও এসডিটিএ-কে। এবার সরকারের ওপর চাপ বাড়াতে একদিনের ধর্মঘটের ডাক দিল বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি। কার্যত চলতি মাসের 16ই আগস্ট টানা 24 ঘন্টা বিধান মার্কেট বন্ধের সিদ্ধান্ত নিল ব্যবসায়ী সমিতি। বন্ধের ফলে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাজারের দোকান বন্ধ করে একদিনের বন্ধ পালন করবে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সব ব্যবসায়ীরা। ব্যবসায়ী সমিতির দাবি, পূর্বপুরুষ ধরে মার্কেটে ব্যবসা করে আসলেও মালিকানা থেকে বঞ্চিত রয়েছে বাজারের ব্যবসায়ীরা। ফলে ব্যবসার ক্ষেত্রে অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বিধান মার্কেট ব্যবসায়ীদের। দীর্ঘদিন ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে কোনো কাজ না হওয়ায় এবার বন্ধের সিদ্ধান্ত নিল ব্যবসায়ী সমিতি। 16 তারিখে 24 ঘন্টা বন্ধের পাশাপাশি সকালে এক সুবিশাল মিছিলেরও ডাক দেওয়া হয়েছে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। এরপরেও কাজ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দেওয়া হয় বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। আমাদের যে 16ই আগস্ট আমাদের বিধান মার্কেট 24 ঘন্টা আমরা বন্ধ রেখেছি। মানে আপনারা জানেন আমরা বিগত দিনেও অনেক আন্দোলন করেছি, কেন এসডিটিএ আমাদের সঙ্গে বসেছিলেন, কিন্তু তারা আমাদেরকে 15ই জুন একটা টাইম দিয়েছিল যে সেই টাইমের মধ্যে আবার তারা আমাদের সঙ্গে বসবে, কিন্তু তারা কোনো কর্ণপাত করছে না। আজকে 2 মাস হয়ে গেল, তাই আজকে আবার আমরা রাজপথে বেরিয়ে যাচ্ছি আমাদের আন্দোলন নিয়ে। আমাদের এই বিধান মার্কেটের যে দুর্দশার কথা আপনারা সকলেই জানেন, যে আমাদের বিধান মার্কেটের দুর্দশার কথা, কেন আগে শিলিগুড়ির পাবলিক জানতো না, তারা ভাবতো আমরাই হয়তো গভর্নমেন্টকে দিচ্ছি না বানাতে, এটাই শিলিগুড়ির পাবলিক জানতো। কিন্তু সেটা কথা না, কথাটা আমাদের মানে তিলে তিলে সরকার আমাদেরকে মেরে ফেলছে। কেননা আমার বাবার যখন দোকান পেয়েছিল তখন সেটা অ্যালোটি দোকান ছিল, কিন্তু সরকার কী করছে, এটাকে 11 মাসের এগ্রিমেন্ট করে দিচ্ছে। আমি যদি এখন আমার বাবার নামের থেকে আমার নামে করতে যাই, তাহলে আমাকে 11 মাসের এগ্রিমেন্ট করে দিচ্ছে। এবার আপনি বলুন, এই মার্কেটে যদি ভারতবর্ষ একটা হয়, আইন যদি একটা থাকে, তাহলে এই বিধান মার্কেটের ক্ষেত্রে কেন 5টা আইন সরকার চালাচ্ছে? কোন আইনে চালাচ্ছে 5টা আইন? কেউ লিজ পাবে, কেউ এগ্রিমেন্ট 5 বছর, কারোর 9 বছরের এগ্রিমেন্ট, কারোর 11 মাসের এগ্রিমেন্ট। এটা চলতে পারে বলুন? কেউ 99 বছরের লিজ পেয়ে গেছে। কারা পেয়েছে? আমাদের যে বিল্ডিং হয়েছিল সেই বিল্ডিংয়ের উপরে যারা আছে 160টা দোকান তারা লিজ পেয়ে গেছে, তারা লোন পাচ্ছে, তারা ইন্স্যুরেন্স ক্লেম পাচ্ছে। কিন্তু আমরা যে নিচে 1650 দোকান আছি, না আমরা ইন্স্যুরেন্স ক্লেম পাই, না আমরা কোনো লোন পাই। এর থেকে বড় দুঃখের বিষয় আর কিছু হতে পারে না। তাই আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সমস্ত শিলিগুড়ি নগরবাসীকে জানাই যে আপনারা আমাদের এই বিধান মার্কেটের দুর্দশা দেখে আপনারা আমাদের পাশে আসুন, আমাদের সঙ্গে আন্দোলনে যুক্ত হন। আমরা চাই যাতে শিলিগুড়ির পাবলিক আমাকে অনেকে ফোন করেছে যে আমার তো ওখানে দোকান নেই, কিন্তু আমি তোমাদের সঙ্গে সামিল হতে চাই। আমি বলছি মোস্ট ওয়েলকাম, আসুন। আমরা চাই শিলিগুড়ির পাবলিক আমাদের পাশে এসে। দেখুন, ক্ষতিটা বড়োর থেকে কি বলুন তো, আমাদের যে ক্ষতির কথা যেটা বলছেন, তার থেকে বড় ক্ষতি আমাদের ব্যবসায়ীদের হচ্ছে। কারণ কি জানেন? তারা তো কোনো লোন পাচ্ছে না। আজকে ধরুন যদি কোনো পার্টি স্ট্রাইক ডাকে, তাহলে আমাদেরকে বন্ধ করতে হয়। এটা তো আমাদের পেটের দায়ে আমরা বন্ধ করব। আমরা তো ব্যবসা করে খাই, আমাদের আন্দোলনে কেন যাব? যদি সরকার পক্ষ আমাদের জিনিসটা মেনে নেয়, তাহলে আমাদের আন্দোলনের কোনো ব্যাপারই থাকছে না, আমরা তো বসে যাব ব্যবসা করতে। 16ই আগস্ট আমাদের মহা মিছিল বেরোবে। আমরা সেই মিছিল বিধান রোড হয়ে হিলকার রোড হয়ে সেবক রোড হয়ে আবার বিধান রোড হয়ে আমরা বিধান মার্কেটে ঢুকব। 24 ঘন্টা বিধান মার্কেট বন্ধ থাকে। যদি সিদ্ধান্ত না হয়, তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। তখন আবার আমার কমিটিতে বসে আবার আমরা সিদ্ধান্ত করব। হ্যাঁ, মূল দাবি আমাদের একটাই, আমাদের মালিকানা চাই, মালিকানা চাই, মালিকানা চাই। আমরা অন্য কোনো কথা আমরা আর শুনবো না।